আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে সেহরিতে আমরা কি রান্না করব তা আপনাদের সাথে আমরা শেয়ার করব। আজকে রান্না করব মুরগির কিমা। ওই দেখুন গরম তেলের ভিতরে পেঁয়াজ ছেড়ে দিছি, এটাকে ভেজে বেরেস্তা করতে হবে। বেরেস্তা করে বাটিতে উঠাই রাখা হলো। এখনে ভিডিও অফ ছিল, তখন ওই মাংসের ভিতরে আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে রাখবেন 2-4-5 মিনিট আগে। তেলটা যখন গরম হবে ওই মাংসটা ছেড়ে দিতে হবে, পানি থাকা যাবে না। পানি না থাকায় তাহলে তেলটার ভিতরে পানি ছিটবে না। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখনে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে হালকা একটু ভাজা দেব। হালকা ভাজা দিয়ে নেড়ে চেড়ে নেই। নেড়ে চেড়ে নিয়ে এখনই দিয়ে দিব হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে নেই, আবার মানে ধাপে ধাপে দেবেন আর ধাপে ধাপে নাড়া দেবেন, তাহলে মুরগির কিমাটা সুন্দর হবে। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে আছি। এখনই দিয়ে দেব এলাচ আর দারচিনি দিয়ে দেব, লবঙ্গ। 3টে জিনিস আমরা মাংসে খাই। আবার একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে দিতে হইবে। চাটা মিলিয়ে এখনই দিয়ে দেব পেঁয়াজ বাটা অল্প পরিমাণ, স্বাদ মতন, যার যার যেরকম মাংসের ভাগ সেরকম মশলাটা। এখন দিয়ে দেব রসুন বাটা। প্রথমে পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি। এখনই সুন্দর করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ওই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখনই দিয়ে দেবো বেরেস্তাটা ভেজে রেখেছিলাম বাটিতে। বেরেস্তাটা দিয়ে দিলাম। এখনই সুন্দর করে রান্না হয়ে গেছে। এখন এটাকে আমরা ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে এখনই নামাবো। হয়ে গেছে কমপ্লিট। ওই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমরা এখন এটা দেখুন নামিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর এসেছে দেখছি।